লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। আমরা জানি যে 2 থেকে 3,000 শব্দ আমাদের আয়ত্তের মধ্যে না আসলে আমরা ইংরেজিতে সঠিকভাবে এবং সমস্ত পরিস্থিতিতে কথা বলতে পারবো না, বা কোনো কিছু লেখার দরকার হলে সব কিছু লিখতে পারবো না। আমাদের সক্ষমতা অর্জন করতে হলে প্রায় 2 থেকে 3,000 শব্দ আমাদের দখলে নিয়ে আসতেই হবে। তো এই লক্ষ্য নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 2 থেকে 3,000 শব্দ রেকর্ড করব এবং সেগুলো ভিডিও করে ইউটিউবে আপলোড করব। তো দেখা যাক এই দীর্ঘ প্রচেষ্টায় এবং এই কষ্টকর প্রচেষ্টায় আমার বয়স, আমার শারীরিক ক্ষমতা, সুযোগ সুবিধা কতখানি আমাকে এবং আমাদেরকে সাহায্য করে। তো ইতিমধ্যে আমরা 3টি ওয়ার্ড শিখে নিয়েছি অনেকটাই। এটা হলো গ্রিপ, GRIP, 2 নম্বর গ্রাস্প, GRASP, 3 নম্বর প্লেস, PLAC। আজকে 4র্থ নম্বর পালা। এই 4র্থ নম্বরের পালায় আমরা একটা ফ্রেজ নিয়ে আলোচনা করব, সেটি হলো রিয়েল টাইম, REAL, রিয়েল টাইম, TIME। যারা এর তাৎপর্য ভিতরটা জানেন তারা তো জানেনই যে হ্যাঁ ব্যাপারটা একটু জটিলই। যারা জানেন না তারা ভাববেন যে বাপরে আর এমন কোন কথা হলো, রিয়েল মানে আসল টাইম, মানে সময়, আসল সময়, এ তো হয়ে গেল বাবা, একে নিয়ে আবার বিস্তারিত আলোচনার কী এমন প্রয়োজন আছে। এবার আমরা দেখি আসলে প্রয়োজন আছে কি না। সত কথা বলতে কি, রিয়েল টাইম যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু সহজ নয়। দেখতে সহজ, কিন্তু আসলে বড্ড অসহজ, বড্ড কঠিন। বড্ড কঠিন না, বুঝতে পারলে সহজই বলা যেতে পারে। তো এই রিয়েল টাইমের মধ্যে 4টা বৈশিষ্ট্য, 4টা ফিচার্স লক্ষ্য করা যায়। একটা হলো ইমিডিয়েসি, IMMEDIACY। ইমিডিয়েসি মানে যেই কথা সেই কাজ। আমরা সিদ্ধান্ত নিয়ে যে কাজটা করব বা একটা জিনিসের একটা ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়া দেব বা রেসপন্স করব, দেখা গেল যে আমরা আলস্য কবলে পড়ে যায়। আচ্ছা করছি, আচ্ছা করব, ঠিক আছে এই তো হলো, আচ্ছা পরে করব, এই ব্যাপারটা নয়। এই রিয়েল টাইমের যে অ্যাকশানটা হবে সেখানে কিন্তু হবে একদম ইমিডিয়েটলি হবে, সঙ্গে 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 হো যায়গা, একদম দের নেই। এই হলো একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নো সিগনিফিক্যান্ট ডিলে। তাৎপর্যপূর্ণ কোনো ডিলে বা দেরি এই ব্যাপারটা থাকবে না। মতলব ব্যাপারটা হলো যে ধরুন আপনি বুঝলেন যে একটা কাজ করতে হবে, কেউ কিছু বলেছে তাকে সাড়া দিতে হবে, কেউ কেউ যে চেয়েছে ওকে দিতে হবে, কেউ আমাকে 1 আঙুল দেখিয়েছে আমাকে 3 আঙুলকে আমাকে দেখাতে হবে। কিন্তু আচ্ছা ও আজ দেখেছে আমি 2 দিন পরে দেখাবো না। এই রিয়েল টাইমের যদি এই আঙুল দেখানোর ব্যাপার থাকে তাইলে কিন্তু একদম দেরি নয়, দেরি নয়, দেরি নয়, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। নো সিগনিফিক্যান্ট ডিলে, অর্থাৎ অ্যাকশান এবং রিয়াকশান, ইনপুট এবং আউটপুট যাই হোক না কেন, ইন্টারাকশান যাই হোক না কেন, ওটা কি হবে না, দেরি করে হবে না। অ্যাকশান আর রিয়াকশান একদম প্রম্পট হবে, ইনপুট আর আউটপুট সাথ সাথ সঙ্গ সঙ্গ হয়ে যায়গা ভাই। এই নো সিগনিফিক্যান্ট ডিলে। 3 নম্বর কনস্ট্যান্ট আপডেটস বা কনস্ট্যান্ট আপডেটিং। এর মানে এই তো আপডেট, তোমরা জানি মোবাইল আমাদের আপডেট হতে যাচ্ছে। তো আমরা এখানে কি দেখতে পাই যে আপডেট মোবাইলে এসে পড়ে আছে, আমি আপডেট করছি, আচ্ছা আজ নয় কাল করবো, ওটাই করছি, তা কিন্তু নয়। আপডেট হলো মানে কি, অটোমেটিক আপডেট, সাথে সাথ কী হয়ে গেল, আপনার মোবাইল আপডেট হয়ে যাবে। অর্থাৎ কোনো তথ্য আপনার কাছে যে আসবে যখন বা কোথাও, রিয়েল টাইম সিস্টেমে কি ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে আপডেটিং হয়ে যাবে, একদম অটোমেটিক।
একদম দেরি হবে না। তথ্য এলো, কোনো ঘটনা ঘটলো, যদি আপনাকে এটাকে নিয়ে আপডেট রাখতে হয়, একটা ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আপডেট হয়ে গেল, একদম দেরি হবে না, সঙ্গে সঙ্গে। কনস্ট্যান্ট আপডেটস বা কনস্ট্যান্ট আপডেটিং 3 হয়ে গেল। 4 নম্বর লাইভ ইন্টারাকশন। লাইভ মানে জীবনে যেমন ইন্টারাকশান ঘটে, ধরুন সেই ধরনের ইন্টারাকশান, ভাবের আদান প্রদান যেমন জীবনে ঘটে, একদম জীবন্ত সেটাকে ইন্টারাকশান ঘটবে। মানুষ আপনি যদি মানে কি বলবো, আপনি যদি এটা কি বলো ভিডিও যদি করেন, ধরুন নাটকও যদি করেন, ধরুন কোনো নাটকও যদি দেখান, কোনো ছবিও যেন দেখান, তো এই রিয়েল টাইম যদি প্রেজেন্টেশন হয়, এটা প্রদর্শনী হয়, তাহলে ব্যাপারটা হবে এইরকমই। মানুষ এটাকে দেখে মনে করবে যে আহা, ঠিক ঠিক ঠিক, একদম বাস্তব রে বাবু। অর্থাৎ বাস্তব জীবনে যেমনটা ঘটবে ঠিক তেমনিভাবেই ওকে দেখানো হবে। আপনাকে একজনকে কথা বললো, আপনি তো রিয়েল টাইম রেসপন্স করেন, মানে বাস্তব জীবনে মানুষ যেমন করে রিয়াকশান করে, যেমন পেশ নিয়ে, যেমন ভাবভঙ্গি নিয়ে, আপনি ঠিক তেমনিভাবেই সেই ইন্টারাকশানটা দেবেন। আপনি ভাবভঙ্গি বা কথাবার্তার আদান প্রদান করবেন, সেটাই হলো লাইভ ইন্টারাকশান। অর্থাৎ এখানে হবে দ্য ফ্রেশ অ্যান্ড দ্য ম্যানার অফ রিয়েল টাইম সিচুয়েশান। অর্থাৎ এখানে রিয়েল টাইম সিচুয়েশান যেমন যে পেশ যে গতিটা থাকে, যে ম্যানার ভাবভঙ্গি থাকে, সেটাই কিন্তু এই যে রিয়েল টাইম যে ইন্টারাকশান তার মধ্যে প্রকাশিত হবে, প্রদর্শিত হবে। এইটা হলো লাইভ ইন্টারাকশান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4টা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে ওইটাকে আমরা রিয়েল টাইম বলবো। এখন এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে ভাবলে দেখা যাবে যে একটা আরেকটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড বা ইন্টারকানেক্টেড। মানে যখন ধরুন ওই যে বললাম ইমিডিয়েসি যেখানে আছে সেখানে মানে কি থাকবে, নো সিগনিফিকেন্ট ডিলে থাকবে। এই নো সিগনিফিকেন্ট ডিলে যেখানে সেখানে কি অনেক কি থাকে, কনস্ট্যান্ট আপডেটিং থাকে। ওইখানে আবার কি থাকে, লাইভ ইন্টারাকশান থাকে। মানে এরা আলাদা আলাদা বৈশিষ্ট্য হলেও এদের মধ্যে একটা লিঙ্কিংও আছে, এটা আমরা বুঝতে পারছি আর কি, বা ইন্টারকানেক্টেডনেসও আছে। যাই হোক, তো এবার আমরা বাস্তবে কিছু উদাহরণ নিয়ে নিই। এই যে আমরা বলি যে লাইভ টেলিকাস্ট হবে বা ব্রডকাস্ট হবে, দ্য ক্রিকেট ম্যাচ উইল বি ব্রডকাস্ট লাইভ। এই যে দ্য ক্রিকেট ম্যাচকে কী করা হবে, উইল বি ব্রডকাস্ট লাইভ, একদম লাইভ জীবন্তভাবে ব্রডকাস্ট হবে, প্রচার করা হবে। তো এখানে আমরা কি ঘটনা দেখছি, যে একটা ক্রিকেট ম্যাচ ঘটছে, লাইভ ব্রডকাস্ট মানে যেমনভাবে ঘটছে ঠিক তেমনিভাবে ক্যামেরার সাহায্যে বা আর বিভিন্ন টেকনোলজির সাহায্যে ওইটাকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তা আমরা তো ওটাকে বলি এই যে এই ম্যাচটাকে ব্রডকাস্ট করা, অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস, দ্য ম্যাচটাকে ব্রডকাস্ট হবে লাইভ, মানে জীবন্ত, যেমনটা ঘটছে তেমনিভাবেই দ্য ক্রিকেট ম্যাচ উইল বি ব্রডকাস্ট লাইভ। এখানে লাইভের বদলে আমরা ইন রিয়েল টাইমে বসাতে পারি। কেন বসাতে পারি এটা আমরা এবার আলোচনা করে দেখি। তাহলে দ্য ম্যাচ উইল বি ব্রডকাস্ট লাইভ, এই লাইভটার বদলে আমরা কি বসাবো, ইন রিয়েল টাইম। তাহলে বাক্যটা কী হবে, দ্য ম্যাচ উইল বি ব্রডকাস্ট ইন রিয়েল টাইম। যদি এখানে স্মরণীয়, আমরা রিয়েল টাইম বসালে বাক্যটি 100% কারেক্ট হবে বটে, তবে কি বলবো, আমরা এই শুনে শুনে অভ্যস্ত নই। আমরা ইন রিয়েল টাইম বলি না, আমরা লাইভ বলি, লাইভ শুনি, লাইভ হবে। যাই হোক, ওটা ইন রিয়েল টাইমে বলা যেতে পারে, টেকনোলজিক্যালি এবং গ্রামাটিক্যালি কারেক্ট হবে। যাই হোক, যদিও ইট ইজ নট কমনলি ইউজড, এটা সাধারণত আমরা বলতে শুনি না। যাই হোক, তো কেন দ্য ম্যাচ উইল বি ব্রডকাস্ট
ইন রিয়েল টাইম বলা যাবে। আমরা রিয়েল টাইমের বৈশিষ্ট্য কটা দেখেছি গো? 4টা দেখেছি। ইমিডিয়েসি, দেখুন ইমিডিয়েসি হচ্ছে সঙ্গে সঙ্গে। খেলাটা যখন আপনাকে দেখানো হচ্ছে দেরি করে, যা ঘটছে সঙ্গে সঙ্গে চলে এলো। ওই যে ইমিডিয়েসি, এ নো সিগনিফিক্যান্ট ডিলে, দেখতে পাচ্ছেন কোনো ডিলে নেই, একদম সাথে সাথ। বিরাট কোহলি ছক্কা মেরে যাদের সাথে সাথ দেখুন যখন ঘটছে তখনই কী হয়ে গেল, প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে আমার কাছে এসে পৌঁছে গেল। নো সিগনিফিক্যান্ট ডিলে, কনস্ট্যান্ট আপডেটিং। দেখুন ম্যাচ যখন হয় কনস্ট্যান্ট আপডেট থাকে, কে ছক্কা মারলো, কেমন বোলার কীভাবে বল করছে, ব্যাটসম্যান কীভাবে ব্যাটটা কীভাবে ধরে আছে, কে দৌড়ালো, কীভাবে ফিল্ডিং, একদম দেখা গেল। কি দেখছেন আপনি? লাইভ হচ্ছে মানে একদম কনস্ট্যান্ট আপডেটিং হতে আছে। 2 রান 3 রান 5 রান 6 রান আউট, দেখুন কনস্ট্যান্ট হতে চেঞ্জ হতেই আছে, আপডেট পেতেও আছে। যা ঘটছে সঙ্গে সঙ্গে আপনাকে আপডেট দিয়ে দিচ্ছে। আর এই যে লাইভ ইন্টারাকশান, দেখুন লাইভ ইন্টারাকশানই হচ্ছে, বুঝতে পারছেন? কথাবার্তা বললেও কী হবে, সাথে সাথে চলে গেল আপনার কাছে। তাইলে 4টা বৈশিষ্ট্যের প্রায় 4টা বৈশিষ্ট্য, 3টে তো আমরা দেখতে পাচ্ছি। এই লাইভ ইন্টারাকশানটা অনেক সময় হয়তো কথা বলা বলে তার সঙ্গে হয় না, এখানে যে ভাবের আদান প্রদান ঘটছে, এখানে ধরুন ওই যে অপর 3টি লক্ষণ বেশি প্রকাট হচ্ছে, হয়তো লাইভ ইন্টারাকশানের অতটা এখানে দেখতে পাওয়া যাবে না। তাহলে এখানে স্মরণীয় যে রিয়েল টাইম এই শব্দটি প্রয়োগ মানে 4টাই যে বৈশিষ্ট্য সমানভাবে গুরুত্বপূর্ণ থাকবার কথা নয়, 2টো 3টে 4টাও হতে পারে। কখনো একটা বৈশিষ্ট্য যদি প্রকট হয়ে যায় তখনও রিয়েল টাইম বলা যেতে পারে। তো এই তো হলো রিয়েল টাইম নাউন হয়, কিন্তু আবার এটাকে অ্যাডজেক্ট হিসাবেও বসানো যায়। তো এই যে লাইভ বসালাম, তার বদলে আমরা কী দিলাম? ইন রিয়েল টাইম দিলে তো এই যে ইন রিয়েল টাইম প্রিপোজিশন নাউন বসে, তো তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে রিয়েল টাইম একটা নাউন, যদিও কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়ে থাকে। তো যাই হোক, তা বুঝাতে পেরেছি যে দি ক্রিকেট ম্যাচ উইল বি ব্রডকাস্ট লাইভে বলা যাবে, এবং লাইভের বদলে আমরা ইন টাইম বসাতে পারবো। আর ইন টাইম বসাতে বাক্যটা কী হবে? দ্য ক্রিকেট ম্যাচ উইল বি ব্রডকাস্ট ইন রিয়েল টাইম। আর একটা আমরা উদাহরণ নিতে পারি এই যে খেলাকে কেন্দ্র করে। এই যে ভেবে দেখুন তো, এই খেলার ধারাভাষ্য দেওয়া হয়তো বিরাট কোহলি ব্যাট হাতে রেডি, বলার আসছে, বল করছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন এই যে ধারাভাষ্য দেওয়া হয়, এই যে ম্যাচটাকে যে বর্ণনা দেওয়া, ম্যাচে যে বর্ণনা দেওয়া হচ্ছে, ধারাভাষ্য দেওয়া হচ্ছে। তো এই যে বর্ণনার সঙ্গে বর্ণনার অ্যাডভার্ব হিসাবে, ডেসক্রাইব করার অ্যাডভার্ব হিসাবে কি ইন রিয়েল টাইম এই ফ্রেজটি বসানো যাবে? আলবাদ যাবে। দেখুন ধারাভাষ্য যিনি দিচ্ছেন, দেখুন তিনি কিন্তু ইমিডিয়েসি আছে, কাজটা কিন্তু ঠিক আছে, এখন ঘটনা ঘটলো, তিনি 8 ঘন্টা পরে আপনাকে ধারাভাষ্য দেবেন তার কিন্তু নয়, সঙ্গে সঙ্গে বলবেন, তো ইমিডিয়েটলি হবে। অ্যাকশানটা অ্যাকশান করছে, সঙ্গেই করছেন। নো সিগনিফিক্যান্ট দিলে দেখুন যখন ঘটছে তখনই অনুমোদন দিচ্ছেন। কনস্ট্যান্ট আপডেটিং, দেখুন উনি ধারাভাষ্য যিনি দিচ্ছেন রেডিওতে বা ইউটিউবে, যে যিনি দিন না কেন, কনস্ট্যান্ট আপডেট আপনার করতে আছেন উনি। আর দেখুন লাইভ ইন্টারাকশানও বলতে পারেন, ওর নিজেরা যা কথাবার্তা বলছেন ধারাভাষ্যকাররা নিজেদের মধ্যে, সেটা কিন্তু লাইভ তো চলে আসছে আপনার কাছে সঙ্গে সঙ্গে, দেরি করে তো নয়। বাস্তব জীবনভাবে ঘটে তেমনিভাবে তো আসছে না, টেকনোলজি সেটাকে চেঞ্জ করে দিচ্ছে? চেঞ্জ করে দিচ্ছে না তো। যেমনভাবে ওরা বাস্তব জীবনে কথা বলছে ঠিক তেমনিভাবেই আর সেটা আপনার কাছে প্রযুক্তির মাধ্যমে চলে আসছে। তাহলে এর অ্যাডভার্ব হিসাবে আমরা ইন রিয়েল টাইম শব্দটি বসাতে পারবো। তাহলে ইংরেজিটা কী হবে? দ্য ক্রিকেট ম্যাচ উইল বি ডেসক্রাইবড, বাংলাতে বলবো ক্রিকেট ম্যাচটির ধারাভাষ্য দেওয়া হবে, অর্থাৎ ক্রিকেট ম্যাচটিকে ইন রিয়েল টাইমে বর্ণিত করা হবে। ইংরেজি তাহলে কী হবে? প্যাসিভ ভয়েস হয়ে যাবে, দ্য ক্রিকেট ম্যাচ উইল বি ডেসক্রাইবড ইন রিয়েল টাইম। এবার এখানে যদি আমরা রিয়েল টাইমকে অ্যাডজেক্টিভ করে বলি তাহলে কী করতে হবে? রিয়েল টাইম ডেসক্রিপশান, অর্থাৎ আমরা বলতে পারি যে উই উইল গেট, আমরা পাবো এ রিয়েল টাইম ডেসক্রিপশান।
কি বলবো গো, রিয়েল টাইম ডেসক্রিপশনের বাংলা মানে কি করব? তাৎক্ষণিক বর্ণনা, তাৎক্ষণিক বর্ণনা বা জীবন্ত বর্ণনা বা জীবনমুখী বর্ণনা, যা বলার বলুন, অফ দি ক্রিকেট ম্যাচ। উইল গেট এ রিয়েল টাইম ডেসক্রিপশন অফ দ্য ক্রিকেট ম্যাচ। এবার আমরা অন্যদিকে একটু আসি। এই যে ধরুন ডেটা হচ্ছে কি রিয়েল টাইম ফ্লো অফ ইনফরমেশান। যারা যারা এই যে ধরুন করে মিউচুয়াল ফান্ড কিংবা ধরুন যারা সোনার দাম নিয়ে বলি, এখন আপনারা জানেন যে সোনার দাম কী হয়, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এই ধরুন 5 মিনিট আগে দাম একরকম ছিল, এখন দাম চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে সোনার দামের যে এই যে কনস্ট্যান্টলি যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবার স্বর্ণকারদের কী করতে হয়? যারা সোনার কারবার করে তাদেরকে এই তথ্যগুলোকে সবসময় রাখতে হয়। তো ধরে নেওয়া যাক যে একটা সোনার দোকানে দেখানো হচ্ছে যে সোনার দাম প্রতি মুহূর্তে কী অবস্থায় আছে বা কী চেঞ্জ হচ্ছে, কত বাড়ছে কত কমছে, একদম কনস্ট্যান্ট দেখানো হচ্ছে। তো এইটা আপনি ইংরেজিতে কী বলবেন, বা এখানে রিয়েল টাইম কথাটাই বসানো যাবে কি না? বুঝে নিতে পেরেছেন যে এখানে রিয়েল টাইম বসানো যাবে। কেন? এই যে ইমিডিয়েসি, হয়তো ইমিডিয়েসি আছে, হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিচ্ছে, নো সিগনিফিকেন্ট ডিলে হচ্ছে না, কনস্ট্যান্ট আপডেটিং থাকছে, বুঝতে পারছেন। ফলে এখানে কি বসে রিয়েল টাইম বসানো যাবে। তাহলে এই যে এই যে প্রাইস সম্বন্ধে যে ইনফরমেশান, তার কি হচ্ছে, তার একদম যেমন ঘটছে তেমনভাবেই, কোনো চেঞ্জ করে নয়, কিন্তু ওর মধ্যে কোনো রকম প্রসেস করতে গিয়ে কোনো রকম চেঞ্জ করা হচ্ছে না, যেমন ঘটছে যেমন আসছে ঠিক তেমনি করে আপনার পাঠিয়ে দেওয়া হচ্ছে, 1 পয়সা এদিক সেদিক কম করানো হচ্ছে না। তাই এটাকে কি বলবো, রিয়েল টাইম ফ্লো। জীবন কি বলবো, তাৎক্ষণিক বা জীবনমুখী, এই বাংলাটা ঠিক আসছে না, ভেবে দেখবেন কি বাংলা বলা যায়। রিয়েল টাইম ফ্লো অফ ইনফরমেশান, ইনফরমেশনের রিয়েল টাইম ফ্লো হচ্ছে কি সম্বন্ধে? অ্যাবাউট দ্য প্রাইসেস অফ গোল্ড। তাহলে যদি বলি যে ওই দোকানটাতে সোনার দামের প্রাইসের সাথে সাথে তথ্যের প্রবাহের প্রদর্শনী হয় বা দেখানো হয়, সোনার দামের প্রাইস আমরা হয়তো এত কঠিন করে বাংলাটা বলবো না, সোনার দাম কেমন করে বাড়ছে কেমন করে কমছে সঙ্গে সঙ্গে ওখানে দেখিয়ে দিচ্ছে। তো এটাকে যদি আমরা ইংরেজি ভাষার রূপ দিতে চাই, তো আমরা বলবো দ্য রিয়েল টাইম ফ্লো অফ ইনফরমেশান অ্যাবাউট দ্য প্রাইসেস অফ গোল্ড ইজ ডিসপ্লেড ইন দ্যাট শপ। প্যাসিভ ভয়েস, এটাকে ডিসপ্লে করা হচ্ছে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আপনারা এই কথাটা জানেন, নতুন একটা উদাহরণ নিই। আপনারা এটা একটা জানেন যে এই যে মিসাইলগুলো যে কাজ করে, আজকাল তো খুব আধুনিক মিসাইল, বেশ সফিস্টিকেটেড মিসাইল বেরিয়ে গেছে। মিসাইলগুলো যে কাজ করে, তো কী করে, যে টার্গেটটাকে হিট করবে, এখনকার মিসাইলগুলো কী হয়ে যাচ্ছে, যে টার্গেটটাকে হিট করবে, আর টার্গেট যে ওখানে আঘাত হানব, ওটা যদি কনস্ট্যান্টলি জায়গা চেঞ্জ করে, তো ধরুন একটা দেশ ওইরকম একটা মিসাইল আবিষ্কার করে নিয়েছে যে ওর টার্গেটটা ফিক্সড থাকুক বা কনস্ট্যান্টলি জায়গা চেঞ্জ করুক, মুভ করতে থাকুক। এখন এই আসছে, দেখি যে মিসাইলটা আসছে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কী কাজ করলো, ওর টার্গেট জায়গা চেঞ্জ করে নিল। এই পরিস্থিতিতে হয়, এবং সেই পরিস্থিতিতে কি হলো, ওই মিসাইলটা হিট করতে পেরে নেবে। ব্যাপারটা হয়তো বুঝাতে পারলাম কিনা, আবার ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরে নেওয়া যাক যে একটা দেশ মিসাইল ছুঁড়েছে, তার শত্রুপক্ষের দেশের একটা জাহাজকে, একটা রণতরীকে আক্রমণ করবে। রণতরী কিন্তু বুঝে নিয়েছে মিসাইল ছেড়ে দিয়েছে। এই যে মিসাইলটা আসতে যে 2-4 মিনিট বা মুহূর্ত সময় লাগবে, ওরও এত সিস্টেম, এত
কী বলবো আধুনিক, যে সঙ্গে সঙ্গে বুঝে নিয়ে তার স্থানটা চেঞ্জ করে দিয়েছে, মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ও মিশাল এমন যে রণতরী জায়গা চেঞ্জ করেছে, তো ও কি কিন্তু গতিপথ চেঞ্জ করে নিচ্ছে। যেদিকেই রণতরী যাচ্ছে মিশালটা সেদিকেই যাচ্ছে। মিশাল রণতরীকে সব পরিস্থিতিতে অনুসরণ করতে পারছে। যতভাবেই রণতরীটা যার জায়গাটা পরিবর্তন করুক না কেন, দিশা পরিবর্তন করুক না কেন, মিশাল কী কাজ করলো, ওকে আঘাত করে দিতেই পারল। বুঝতে পারছেন এখানে কি হবে, রিয়াল টাইম শব্দটি ব্যবহার করতে পারা যাবে। কারণ ওই তো বললাম কনস্ট্যান্ট, মিশাল নিজেকে কনস্ট্যান্ট আপডেট করছে এবং কী কাজ করছে, একদম রিয়াকশান সঙ্গে করছে, ওইভাবে লাইভভাবে রিয়াক্ট করে দিতে পারছে, দিয়ে ওখানে লক্ষ্যে তার পৌঁছে যেতে পারছে। রিয়েল টাইম তো সমস্ত বৈশিষ্ট্য রিয়েল টাইমে দেখতে পাওয়া যাবে। তাহলে এই মিশা যদি এইভাবে কাজ করে, তাহলে বাংলা আমরা কি বলবো, মিসাইলটা ইংলিশে বলার সোজা হয়ে যেত যে দ্য মিসাইল অপারেটস ইন রিয়েল টাইম। মিসাইলটা অপারেটস ইন রিয়েল টাইম আপনি বুঝে নিলে যে মিসাইল হলো এমন মিসাইল যে মিসাইল যে কোনো পরিস্থিতি হোক না কেন ওর টার্গেটকেও হিট করতেও পারবেই। টার্গেট তার স্থানটা কনস্ট্যান্টলি পরিবর্তন করুক, তাতে কোনো যায় আসে না। তো আমরা রিয়েল টাইম নিয়ে আলোচনা করলাম, আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। রিয়েল টাইম কখনো অ্যাডজেক্টিভও হয়, বেশিরভাগই নাউন হয়, আর যখন অ্যাডজেক্টিভ হয় তো রিয়েল টাইমের পরে নাউন বোঝায়। ওই যে রিয়েল টাইম ফ্লো বললাম, যে রিয়েল টাইম ফ্লো অফ ইনফরমেশান, রিয়েল টাইম কী কাজ করেছে, ফ্লোর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে রিয়েল টাইম ডেসক্রিপশান বললাম, এখানেও কী হয়েছে, রিয়েল টাইম ডেসক্রিপশানের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বোঝা যদি পারি, কমেন্ট বক্সে মন্তব্য কামনা করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। ধন্যবাদ।